খালেদাকে ভালোবাসার কারণে সে গলায় লাল পতাকা সুরক্ষা বেঁধে অলরেডি হাতে ধানের শীষের নিয়ে চলে আসছে। আজকে ওনার থেকে কিছু কথা শুনবো। পাশে কিছু বড় ভাই কিছু কথা শোনাইছে যে ওই বেগম খালেদাকে আজকে জানাজায় অংশগ্রহণ করার জন্য সে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকই চলে আসছে। তার মাঝে হয়তো দেখলাম যে একজন কান্নায় ভেঙে পড়ছে, যে কী কারণে কান্নায় ভেঙে পড়ছে। সে বেগম খালেদাকে এতটাই ভালোবাসে যা আসলে কখনো কল্পনা করা যায়নি। তো সে দুনিয়া থেকে চিরবিদায়ের জন্য চলে গেছে। তার জন্য অবশ্য আমরা এই কিছু ঘটনা তুলে ধরলাম। যে ভাই আপনি একটু যদি বলতেন। আমি আমার মাকে শেখ হাসিনা ওই অন্ধকার কবরে ওই অন্ধকার জেলখানার চক বাজারে তিনি মারছে। আমার মাকে চিকিৎসা করতে দেয় নাই, আমার মাকে কোনো কিছু করতে দেয় নাই, আমার মাকে ডাকে না চিকিৎসাতে তিনি মারছে শেখ হাসিনা। আমি চাই শেখ হাসিনা কালকে ধরে নিয়ে আমার মার বিচার ফাঁসি হতে তো। আমার মাকে তিনি মারছে, আমার মাকে কোনো চিকিৎসা করতে দেয় নাই, কোনো বিয়ে পিঠে না কোনো নাই। এবং বাংলাদেশে একটি বছর লকডাউন দিয়েছে, করতে পায় না। বোকাসে একটা লকডাউন দিয়েছিল, একটি বছর লকডাউন দিয়েছিল শেখ হাসিনা। কেউ তো মিছিল করতে পায় না, কেউ তো আন্দোলন করতে পারে না, কেউ তো সংগ্রাম করতে পারে না। এই জন্য শেখ হাসিনা আমার মাকে দিলে ওই চক বাজারে পুরান জেলখানাতে তাকে আসছে তিনি ভাবছে আমার মাকে। আমার মা এখন বিচার পাই নাই। এখন আমার মাকে বাংলাদেশ সরকার আগে সরকার বিচার হবে, তারপর সব কিছু বিচার। আগে আমার মা বিচার পাই। সে এই জিরোবার এই দেশে স্বাধীন বছর না দিত, আজকে দেশ স্বাধীন হতো না। জিরোবার এই দেশে স্বাধীন করছে, জিরোবার এক ধান নিয়েছে বাংলাদেশে, জিরো নিয়েছে। প্রত্যেকেরই আশাবাদী, প্রত্যেকে আশাবাদী যে জিয়া রহমান বর্তমানে বাংলাদেশে ফিরে আসছে। তো ওনার থেকে হয়তো দেশে সবাই ভালো কিছু চাচ্ছে বিধায় আজকের এই পরিস্থিতি। আর ওনার মা যেহেতু চলে গেছে দুনিয়া ছেড়ে, তার আজকে জানা যায় হাজারো না লক্ষ মানুষের ভিড় এই পিপিলিকার মতো দূর দূরান্ত থেকে চলে আসছে। আপনি আসছেন কোথা থেকে? আপনার দেশের বাড়ি? হেনাপুর থেকে। হেনাপুর থেকে। আপনার দেশের বাড়ি? দেশের বাড়ি জললেখা থানা। তার মানে সে শেষ প্রান্ত থেকে অলরেডি খালেদাকে ভালোবাসে বিধায় চলে আসছে। তো ভাই আপনার কাছে আরেকটা বিশেষ অনুরোধ, আজকে জানাজার পরে তাকে দাফন করার পর আপনি কতক্ষণ এই মাঠে থাকবেন? আমি সারাদিন থাকবো ভাই। সে সারাদিন থাকবে, মাটিতে পাবো না ততক্ষণ আমি আসছি, মাঠে আসি ততক্ষণ আমার মার বিচার পাবো না, ততক্ষণ মাঠ থেকে। ঠিক আছে, আমি আরেক দর্শকের কাছে আমি চলে আসলাম। জি আপনি আপনার একটু ওনার কাছে নিয়ে আমি শেষ করি। আচ্ছা আসসালামু আলাইকুম। জি আমি চট্টগ্রাম জেলার সংসদীয় আসন আনোয়ারা 13 এবং খন্দমিল আরহা সরোজ্জামান নিজাম সাহেবের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং আমরা আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার মধ্যে উপস্থিত হয়েছি। আমাদের আনোয়ারা খন্দমিল থেকে একবারে কমপক্ষ হলো ইনশাল্লাহ আমরা প্রায় 5,000 লোক এখানে ইনশাল্লাহ জমায়েত হয়ে জানাতে অংশগ্রহণ করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। জি আপনি একটু বলেন যে আজকে জানা যায় আপনি যখন আসছেন তখন সকাল থেকে পর্যন্ত হাজারো লক্ষ মানুষের ভিতরে যে জানাজা আসছে, যারা তো দেশকে ভালোবাসে না শুধু, সে বেগম খালেদা জিয়াকেও তো ভালোবাসে। এই উসিলায় যদি আপনি কিছু কথা বলতেন, আমি একটু শুনতে চাচ্ছিলাম আপনার মুখে থেকে কিছু কথা। আসলে বেগম জিয়া একটা আবেগের নাম, একটা ভালোবাসার নাম, একটা অনুপ্রেরণার নাম এবং মানুষের প্রতি ওনার যে ভালোবাসা, যে দেশের জন্য যে ওনার যে প্রেম, যে নিবেদন, যে দেশের জন্য তিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন, সেই জন্য মানুষের ভিতর ওনার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশই হচ্ছে আজকের এই জানাজার নামাজে মানুষের অংশগ্রহণ। এবং আমরা এখানে যারা সবাই আছি, যারা আপনার এই চ্যানেলের মাধ্যমে আমাকে শুনছেন, আমি সবার কাছে অনুরোধ করব, আমাদের গণতন্ত্রের মা, আপসীর নেত্রী, গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে আল্লাহ ওনাকে বেহেশতের সর্বোচ্চ মোকাম দান করেন এবং ওনার যে অপূর্ণ যে স্বপ্ন সেগুলো যাতে আমাদের আগামী রাষ্ট্রনায়ক, জননায়ক জনাব তারেক রহমানের হাত ধরে পূরণ হয় এবং আমরা একটি সুখী, সমৃদ্ধ, সুন্দর একটা বাংলাদেশ দেখতে পাই। ধন্যবাদ আপনাকে।